This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. শুধু পাকিস্তানের জঙ্গি ঘাঁটি নয়, কিন্তু এই যে পাক চর চক্র, এই পাক চর চক্র ধ্বংস করতে ভারতের স্ট্রাইক অব্যাহত। দেশের নথি পাচারের অভিযোগে এবার গ্রেফতার করা হয়েছে, আপনারা জানেন, ইউটিউবার যার নাম জ্যোতিরানী মালহোত্রা। হরিয়ানার হিসার থেকে গ্রেফতার করা হয়েছে এই জ্যোতিরানীকে। 2023 সালে পাকিস্তানে গিয়েছিল ইউটিউবার জ্যোতিরানী। পাক দূতাবাসের এক অফিসারের নির্দেশে পাক গুপ্তচর সংস্থা ISI কর্তাদের সঙ্গে সে দেখা করেছিল। অভিযোগ তখন থেকে ক্রমাগত পাকিস্তানের কাছে ভারত বিরোধী তথ্য পাঠাচ্ছিল ইউটিউবার জ্যোতিরানী। জ্যোতিকে 5 দিনের হেফাজতে পেয়েছে পুলিশ। আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সায়ন্ত, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জ্যোতিরানীকে তো পাকড়াও করা গিয়েছে, কিন্তু বিশেষজ্ঞদের সঙ্গে কিছুক্ষণ আগেও আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে জ্যোতিরানীর পক্ষে তো সব ইনফরমেশন পাওয়া সম্ভব নয়। আমরা জানি, আমাদের সাংবাদিকতার ভাষায় আমরা সোর্স বলে একটা বিষয় ব্যবহার করি। এক্ষেত্রে জ্যোতিরানীকে কে বা কারা ইনফরমেশনসগুলো দিচ্ছিল, সেই কান্টেনে মাথা আনতে চাইছেন তারা। প্রসেস কতটা এগোচ্ছে, কিভাবে এগোচ্ছে? একদমই, দেখো, জ্যোতিরানী মালহোত্রার কাছ থেকে যে ধরনের তথ্য তদন্তকারীরা পেয়েছে, সেই জায়গা থেকে কোথাও মনে করা হচ্ছে যে এই জ্যোতিরানী শুধুমাত্র এককগতভাবেই এই সমস্ত তথ্য জোগাড় করতে অক্ষম। তিনি ব্লগিং করতেন, ব্লগিং করার জন্য বিভিন্ন জায়গা ঘুরতেন, সেই ঘোরার সুবিধার্থে সে বিভিন্ন তথ্য সংগ্রহ করত। কিন্তু শুধুমাত্র বাইরে থেকে কোনো আর্মি ইনস্টলেশনের ছবি নিলে যে যেটা গোপন তথ্য, তা কিন্তু নয়। গোপন তথ্য কিন্তু আর্মির ভেতর বা তদন্তকারীদের ভেতর অথবা স্বরাষ্ট্র মন্ত্রক বিভিন্ন যেগুলো দেশের প্রতিরক্ষার সঙ্গে যুক্ত, সুরক্ষার সঙ্গে যুক্ত, সেসব সংস্থার ভেতরেই লুকিয়ে থাকে। আর তাদের কাছ থেকে, সেসব অফিসিয়ালদের কাছে এই জ্যোতিরানী মালহোত্রা কোথাও কি হানি ট্র্যাপ হিসাবে ব্যবহার হতো, সেটাই কিন্তু এখন তদন্তকারীদের কাছে মূল তদন্তের বিষয়। আর এই জায়গা থেকেই কোথাও তদন্তকারীরা মনে করছেন যে শুধুমাত্র জ্যোতিরানী নয়, জ্যোতিরানীর সঙ্গে সেই সব অফিসিয়ালদের যোগাযোগ রয়েছে যারা অর্থের কারণে হোক বা অন্য কোনো স্বার্থে সেই গোপনীয় তথ্যগুলো জ্যোতিরানীর হাতে তুলে দিত, এবং জ্যোতিরানী সেগুলো ISI যারা গুপ্তচর সংস্থা যারা সদস্য রয়েছে বা যারা অফিসার রয়েছে তাদের হাতে তুলে দিত। অর্থাৎ লিয়াজু হিসাবে কাজ করতো শুধুমাত্র এই জ্যোতিরানী। মাঝখানে কিন্তু এটা অর্থের বিনিময় হতো না, কোনো অন্য সুবিধা রয়েছে কিনা সেটাও কিন্তু ইন্টারেস্টটা কোন কোন জায়গায় কিভাবে ছিল, এক কথায় বললে ইন্টারেস্ট কোন কোন জায়গায় কিভাবে ছিল, সেই মানচিত্রটা ভালো করে বুঝে দেখতে চাইছেন তদন্তকারীরা। ধন্যবাদ। আর এই যে জ্যোতিরানীর কথা উঠে আসছে, এই জ্যোতিরানী ঠিক কিভাবে কাজ করেছে? পাক দূতাবাসের যে কর্মী দানিশ, সেই দানিশের সঙ্গে এই জ্যোতিরানীর সম্পর্ক তৈরি হয়, এবং তারপর এই দানিশেরই যোগসূত্রে পাকিস্তানের বিভিন্ন উচ্চপদস্থ কর্তা, ISI এর এজেন্টদের সঙ্গে যোগাযোগ হয় এই জ্যোতিরানীর, এবং দানিশই স্পাই নেটওয়ার্ক তৈরি করেছিল এই ভারতে। দানিশের হাত ধরেই 3 বার পাকিস্তানে যায় এই জ্যোতিরানী। আর ইসলামাবাদে ইতিমধ্যেই এই দানিশকে অবাঞ্ছিত ঘোষণা করে ইসলামাবাদে ফেরত পাঠিয়েছে দিল্লি, এবং দানিশের হাত ধরেই 3 বার পাকিস্তানে যায় জ্যোতি বলে খবর। आज तक तो हमने वाघा जो है ना हमेशा बॉर्डर ही देखा है, परंतु हम पहुंचे आज पाकिस्तान के वाघा स्टेशन पे। वेलकम टू पाकिस्तान रेलवे। हिंदुस्तानी पाकिस्तानी बहन सिस्टर ऐसा कुछ लग ही नहीं रहा कि ये पाकिस्तानी है मैं हिंदुस्तानी हूँ, हम तो सेम ही लग रहे हैं ना। কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে। কৌস্তব, এখানে কয়েকটা তথ্য উঠে আসছে এই জ্যোতিরানীকে ক্রমাগত যে জেরা চলছে, তাতে এক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো এই সমস্ত সমাজ মাধ্যমের মাধ্যমে তথ্য পাচার করত জ্যোতিরানী, এবং দ্বিতীয়ত শুধুমাত্র দানিশ যে এখানে স্পাই নেটওয়ার্ক তৈরি করেছিল তা নয়, জেরায় যে আরো চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, এই জ্যোতিরানীও কিন্তু অনেককে রিক্রুট করে।
একেবারে দেখো, জ্যোতি রানী তো আর একা নয়, তিনিও বেশ কয়েকজনকে রিক্রুট করেছিলেন, কারণ তিনি যখন এই যে ভিডিওগুলো শ্যুট করছিলেন তার সঙ্গে কে ছিলেন এটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, তার সঙ্গে কারা ছিলেন। এবং একই সঙ্গে কাশ্মীরে কয়েকদিন আগে কিন্তু পাহেলগাঁও হামলার ঠিক কয়েকদিন আগে এই জ্যোতি রানী কাশ্মীর গেছিলেন, এবং তার সেই ট্রাভেল যে ব্লগ রয়েছে, যে ট্রাভেল উইথ জো, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে কাশ্মীরে তিনি গেছিলেন এবং সেখানকার বিভিন্ন কিন্তু ফুটেজ দেখা গেছে। কাশ্মীরে গিয়ে এই জ্যোতি রানী কার কার সঙ্গে দেখা করেছেন, কার কার সঙ্গে কথা বলেছেন, এই সমস্ত তথ্য কিন্তু খুঁটিয়ে দেখছেন গোয়েন্দারা। ইতিমধ্যেই কিন্তু জ্যোতি রানীর যে মোবাইল এবং অন্যান্য যে ইলেকট্রনিক গ্যাজেটস, সেগুলো সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হয়েছে। এবং শুধু তাই নয়, এই জ্যোতি রানী যে বিভিন্ন যে আইএসআই, যে দুজন আইএসআই এজেন্টের কথা বলা হচ্ছে, যে দুজন আইএসআই অফিসারের কথা বলা হচ্ছে, যে পাক অফিসারের কথা শাকির এবং রানা শাহবাজ, এই দুজনের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং তাদের নাম কিন্তু, তাদের ফোন নাম্বার কিন্তু অন্য নামে সেভ করেছিলেন। শুধু তাই নয়, পাহেলগাঁও হামলার পরেও কিন্তু দানিশের সঙ্গে যোগাযোগ ছিল এই জ্যোতি রানীর, এবং কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করতেন তারা, সেই কোড ল্যাঙ্গুয়েজে কথা বলতেন। অর্থাৎ একের পর এক চাঞ্চল্যকর কিন্তু এই তথ্য উঠে আসছে। এবং কিছুক্ষণ আগেও আমাদের অপর প্রতিনিধি সায়ন্ত এমনটা বললো যে হানি ট্র্যাপ হিসেবে এই জ্যোতি রানীকে ব্যবহার করা হতো কিনা, এই সমস্ত বিষয় কিন্তু একেবারে আর এই জায়গাটায় ঠিক আসবো কৌস্তব, যে তুমিও যে যে তথ্যগুলো তুলে ধরছিলে, গোয়েন্দারা টানা জিজ্ঞাসাবাদ করে যাচ্ছে এই জ্যোতি রানীকে, এবং সেখানেই চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য উঠে আসছে। তবে জ্যোতি রানী মালহোত্রা তিনি কোথায় কোথায় গিয়েছিলেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছর 28শে মার্চ দিল্লিতে পাক দূতাবাসে গিয়েছিলেন এই জ্যোতি মালহোত্রা। জ্যোতিকে পাকিস্তান ন্যাশনাল ডেতে আমন্ত্রণ জানিয়েছিল পাক দূতাবাস, সেদিনের ভিডিও নিজে আপলোড করে জ্যোতি। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে পাক দূতাবাস কর্মী দানিশকে আমন্ত্রণ জানানোর জন্য দানিশকে ধন্যবাদও জানাতে দেখা যায় জ্যোতিকে। আপনাদের সেই ছবি দেখাও, পিসিআরকে বলো সেই ছবিটি, পার্টিকুলার সেই ছবিটি একবার প্লে করতে। সেই দিনকে পাক দূতাবাসে গিয়েছিলেন এবং তিনি সেই ভিডিওতে দানিশকে ধন্যবাদ জানাচ্ছেন। জ্যোতি রানী মালহোত্রার ইউটিউব ব্লগে এই ধরনের বেশ কিছু বিষয় সামনে আসে, সেই ছবি, যাতে আরো তার কীর্তিকলাপ প্রকট হয়েছে। আর শুভজিৎ, তুমি যেরকম বললে, শুধুমাত্র কিন্তু এই দানিশকে ধন্যবাদ জানানোই নয়, তার ভিডিওতে আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আর এখানেই সন্দেহ দানাবাদ যে এই যে পেহেলগাঁও হামলা, তার সঙ্গেও কি এই জ্যোতি মালহোত্রার যোগ রয়েছে। কেন এই প্রশ্ন উঠে আসছে? তার কারণ গত ডিসেম্বরে কাশ্মীরে যান এই জ্যোতি মালহোত্রা, এই জ্যোতি রানী। আর এখানেই প্রশ্নটা উঠে আসছে, তাহলে কি পেহেলগাঁও হামলার সঙ্গে এই পাকচর জ্যোতি মালহোত্রার যোগ রয়েছে? গোয়েন্দাদের হাতে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এসছে। কি এসছে যে গত ডিসেম্বরে যখন এই কাশ্মীরে গিয়েছিল, তার এই হামলার আগে আমেরিকা থেকে ভাইসারেন উপত্যকার ছবি কেনা হয় আমেরিকার কাছ থেকে। পাকিস্তান ভাইসারেন ভ্যালির বেশ কিছু ছবি কিনেছিল। আমরা এই নিয়ে আরো ডিটেলস জানবো। সিজার রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, কি কি এখনো পর্যন্ত তথ্য উঠে আসছে জেরায়? দেখো, জ্যোতি রানী পাহেলগাঁও হামলার সঙ্গে সরাসরি যুক্ত এমন কথা গোয়েন্দারা দাবি করছেন না, কিন্তু পরোক্ষভাবে যুক্ত থাকতে পারেন এই সম্ভাবনা জোরালো হচ্ছে। এই কারণে গত ডিসেম্বরে পাহেলগাঁও সহ তার চারপাশে চামেনবাড়ি, বেতাব ভ্যালি, এই সমস্ত জায়গাতেই কিন্তু জ্যোতি গিয়েছিলেন। এবং তার পরবর্তীতে পরপর ঘটনাক্রম সাজালে দেখা যাচ্ছে যে ম্যাক্সা টেকনোলজিসের কাছ থেকে, যে স্যাটেলাইট সংস্থা, মার্কিন স্যাটেলাইট সংস্থা, যারা হাই রেজলিউশন স্যাটেলাইট ইমেজ বিক্রি করে, তাদের কাছ থেকে বৈতরণ ভ্যালির হামলার কিছুদিন আগে সেই ধরনের ইমেজ বৈতরণ ভ্যালির কেনা হয়েছিল। অর্থাৎ কোথাও যে গোটা পরিকল্পনাটা দীর্ঘদিনের, এবং সেই পরিকল্পনা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং ইমেজ থেকে শুরু করে লোকাল রেকি থেকে শুরু করে সমস্ত কিছু করে যে গোটা পরিকল্পনাটাকে বাস্তবায়িত করা হচ্ছে। এবং সেখানে এই জ্যোতির যে কাশ্মীর ভ্রমণ, সেটা যুক্ত এমনটাও কিন্তু উড়িয়ে দিচ্ছে, যুক্ত নয় এমনটাও বলা যাচ্ছে না, যুক্ত এমনটাই কিন্তু সন্দেহ জোরালো হচ্ছে। ধন্যবাদ সিজার।